আসসালামু আলাইকুম। সকলকে বেকার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো চলুন আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল 17 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন আকবর। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। পাখি ছাড়া বলাকা দোয়েল নামে পরিচিত হচ্ছে দুইটি উন্নত জাতের গম শস্য। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিট জবা কি জাতীয় ফুলের নাম? কলা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। উপমহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ রহমান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কোর্ট অফ আরবিট্রেশন। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস। পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে? গৌতম ঘোষ। গুয়ান্তানামো বন্দিশালা কোথায় অবস্থিত? কিউবা। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? ঢাকা। সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম হলো নারিকেল চিঞ্চিরা। নিম্নের কোন দেশটি জি7 এর সদস্য নয়? চীন। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। লেট দেয়ার বি লাইট কার বিখ্যাত চলচ্চিত্র? জহির রায়হান। জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি ছিল? শিনজে আবে। টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2009-তে চ্যাম্পিয়ন দল কোনটি? পাকিস্তান। ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক? পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে? জর্জ ওয়াশিংটন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কি ছিল? নাথান কমিশন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের? চীনের। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত করা হয়? 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরান। পিএলও এর সদর দপ্তর ফিলিস্তিন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভ্যালি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দা। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে।
কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম প্যাট্রিক লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটনে। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্টাক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছিল তার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হলো 10:6। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? পদ্মা। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? যশোর। বাসস একটি সংবাদ সংস্থার নাম। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? বাওয়াল ও মধুপুরের বনভূমি। চীন বাংলাদেশে মৈত্রী সেতু 1 নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।